বৃহস্পতিবার অর্থাৎ আজ এসআইআর ফর্মের যে আপলোড, যে এনিউমারেশন ফর্মের যে আপলোড করার তার শেষ দিন আজই, এবং এই দিনই কৃষ্ণনগরের সভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি এসআইআর ফর্ম ফিল আপ করিনি। কিন্তু আবার এই দিনই অর্থাৎ এই আপলোডের শেষ দিনেই এসে জানা যাচ্ছে বিএলও অ্যাপ থেকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সমস্ত ডিটেল তথ্য দিয়ে তিনি এসআইআর ফর্ম পূরণ করেছেন বিএলও অ্যাপে। সেটা স্পষ্ট দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বারবার এসআইআর নিয়ে মিথ্যাচার করেছেন তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। বিশেষ করে আজকের দিনে সকালে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সাধারণ মানুষকে উদ্দেশ্য করে যে বাংলার মানুষকে সুরক্ষিত রাখার জন্য তিনি নাকি এনিউমারেশন ফর্ম ফিল আপ করেননি, অথচ বিএলও অ্যাপ অন্য কথা বলছে। মুখ্যমন্ত্রী কি বললেন আপনার সামনে রইল। আমি এখনো ফর্ম ফিল আপ করিনি। কেন করিনি? 3 মাস সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, 7 বার এমপি হয়েছি, আর আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায় এর মধ্যে 3 বার চিফ মিনিস্টার হয়েছি। আমাকে আজকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা। মাথায় নাকে খোঁজ দেওয়া ভালো এর থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অনুপ্রবেশকারীদের প্রতি প্রীতি বারংবার দেখা গিয়েছে প্রকাশ্যে, এবং আজ আরও একবার কৃষ্ণনগরের সভা থেকে অনুপ্রবেশকারীদের হয়ে ব্যাট ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে কি করে বাংলার মানুষকে তাড়িয়ে দিলে তাদের ফিরিয়ে আনা যায় সেটা তিনি খুব ভালো করেই জানেন। বাংলার মানুষকে তো তাড়ানোর প্রশ্ন উঠছে না। অনুপ্রবেশকারীরা যারা নিজেদের কোনো ডকুমেন্ট দেখাতে পারবেন না তাদেরকে স্বাভাবিকভাবেই চলে যেতে হবে, কিন্তু তাদেরকে, সেই অনুপ্রবেশকারীদেরকে কি করে আবার বাংলায় ফিরিয়ে আনা যায় সেই ছক করছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি ভোটে যাতে পার্থক্য তৈরি করে দেওয়া যায় সেই জন্যই অনুপ্রবেশকারীদের ব্যবহার করতে চান? এসআইআর করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি। বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি। এ কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াতে চাইছেন মুখ্যমন্ত্রী। এসআইআর আতঙ্কে তো পিল পিল করে পালিয়েছে অনুপ্রবেশকারীরা, তাদের কি ফেরাতে চান মমতা? বৃহস্পতিবার কৃষ্ণনগরের সভায় কি সেই ইঙ্গিতই দিলেন? এসআইআর করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি। রাজ্যের সীমান্তবর্তী এলাকায় ঠাঁই নেয় অনুপ্রবেশকারীরা। অনেকেই এখন পালিয়েছে। তারা যে ফের ফিরে আসতে পারে সেই আশঙ্কা আগেই করেছিলেন সন্দেশখালীর বিজেপি নেত্রী পদ্মা মণ্ডল। আজকের যেই এসআইআর শুরু হয়েছে এরা ওপারে চলে যাচ্ছে, কিন্তু এরা পুনরায় আবার ফিরে আসবে, এরা ভোটের সময় ভোটও দেবে। তৃণমূল নেতা শেখ শাহজাহানের হাত ধরে বাংলাদেশিদের ব্যাপক অনুপ্রবেশ হয়েছে সন্দেশখালীতে, এমনটাই কিন্তু অভিযোগ সেখানকার স্থানীয় বাসিন্দাদের। এবার তাদের বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের সভা মঞ্চ থেকে। এসআইআর করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি, আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না, এটা মাথায় রাখবে। যোগ্য ভোটারকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় আমরা থাকতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বুঝতে পারছি, তিনি ভয় পেয়ে গেছেন। তো তার নিজের বিধানসভা কেন্দ্রে 50,000 এরকম নাম বাদ গেছে। তার যে ভোট ব্যাংক, দুদেলগাঁই ভোট ব্যাংক, অনুপ্রবেশকারী ভোট ব্যাংক, তাদেরকে কিন্তু যেতে নাহি দিব যতই বলুন, এবার তো যেতে দিতেই হবে। এবার তো তাদের বিদায় দেওয়ার পালায়। ভোটে জিততে তৃণমূলের বড় ভরসা ছিল অনুপ্রবেশকারীরা। এসআইআর এর গুঁতোয় সেই অস্ত্র ভোঁতা হয়ে গিয়েছে। তাই কি অনুপ্রবেশকারীদের ফেরাতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল? রিপাবলিক বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে অনুপ্রবেশকারীদের বার্তা দিচ্ছেন, আবার একই সভা থেকে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করছেন। রীতিমতো আক্রমণ করলেন কৃষ্ণনগরের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, এক চোখে তার দুর্যোধন আর এক চোখে তার দুঃশাসন। ইনি মুখ্যমন্ত্রী, তার নিশানায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা আবার প্রকাশ্য মঞ্চে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর, দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি,
এক চোখে তার দুর্যোধন আর এক চোখে তার দুঃশাসন। সীমান্ত রক্ষার দায়িত্বে থাকে বিএসএফ, যাদের মাথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদিয়ায় দাঁড়িয়ে সেই বিএসএফ এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা মমতা ব্যানার্জির। বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। যত চিৎকার করবে বুঝতে পারবেন পায়ে কাঁটা ফুটেছে। দাঁড়িয়ে বক্তৃতা করতে পারছে না, লাফিয়ে লাফিয়ে বক্তৃতা করছে। যন্ত্রণার নাম হচ্ছে SIR, যন্ত্রণার নাম হচ্ছে CAA, যন্ত্রণার নাম হচ্ছে গীতা পাঠ, যন্ত্রণার নাম হচ্ছে ওং লেখা, স্বস্তিক লেখা, ত্রিশূল দেওয়া, বজরং বলির মূর্তি দেওয়া, ধ্বজ। অনুপ্রবেশকারীরা এই SIR এর ভয়তেই পালিয়ে যাচ্ছে। অন্যদিকে জাতীয় নিরাপত্তাকে পাশে রেখে কোথাও রাজনীতিটাকেই কি বারংবার হাতিয়ার করে নিচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রশ্ন উঠছে। ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু ঘোষের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।